গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। बोलिए विश्वानु दुलारी राधा रानी की जय। कृष्णकांत शिरोमणि राधा रानी की जय। कृष्ण बक्ष বিলাসিনী श्रीमती राधा रानी की जय। ओमा ख्याल करबेन 1000 बार विष्णु नाम निले जे फल पावा जाए 100 बार राम नाम निले जे फल पावा जाए 3 बार कृष्ण नाम निले जे फल पावा जाए 1 बार राधा नाम निले सेई फल पावा जाए। ओमा चारटिकानी कथा नय ताहले जीवने আপনাদের পায়ে ধরে একটা কথা আমি বলবো আপনাদের কথা দিতে হবে যে এই ভাগবতের আসরে আপনারা আমার কথা শুনবেন। আমি একজন অপদার্থ পাপিষ্ঠ নরাধম বৈষ্ণব তাই আপনারা আমাকে কথা দেন কিংবা আপনারা হাত তুলে আমার কথা দেবেন তবে আমি বলবো না তো বলবো না কথা রাখবেন। কেউ মা হাত তোলে না তাহলে আমি বলবো না রাখবেন। বাবা আপনাদের পায়ে ধরে একটা কথা বলি অন্তকালে চ মমেব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাব জাতি নাস্ত্রত্ব সংশয়। শেষের দিনে যখন মারা যাবেন যদি ভগবানের নাম করতে করতে দেহ ত্যাগ করতে পারেন তাহলে কি হবে জানেন না বাবা এই পৃথিবীতে আর আপনাকে আসতে হবে না আপনি গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে চলে যাবেন। ওমা তার জন্য আপনার যদি রাধে রাধে নাম বলার অভ্যাস থাকে হরে কৃষ্ণ বলা অভ্যাস থাকে ওমা একজন আরেকজন মায়ের সঙ্গে দেখা হলে বলবেন রাধে রাধে কেমন আছো। একজন বাবা আরেকজন বাবার সঙ্গে দেখা হলে বলবে হরে কৃষ্ণ কেমন আছো। কেন জানেন যেদিন আপনার মৃত্যু আসবে সেদিন চোখের পাতা পড়ে যাবে বুকে অজস্র যন্ত্রণা উঠবে স্মৃতিশক্তি হারিয়ে যাবে আপনার পুত্র সন্তান সামনে দাঁড়িয়ে থাকবে আপনি তাকে দেখতে পাবেন না। আর যদি আপনার এই বদনে রাধে রাধে নাম বলা অভ্যাস থাকে যদি ভুল করে একবার আপনি রাধে বলে উচ্চারণ করে কৃষ্ণ বলে রাম বলে হরে কৃষ্ণ বলে জয় নিতাই বলে দেহ ত্যাগ করতে পারেন তাহলে কি হবে জানো মা আপনারা যাওয়ায় আসা সফল হবে সফল হবে। যেমন এলাম তেমন গেলাম কৃষ্ণ ভজন হলো না রে। যেমন এলো তেমন গেলাম কৃষ্ণ ভজন হলো না গো। আমা আজকে আমাদের মাননীয় রবীন সর্দার মহাশয় আপনাদের মহামণ্ডলী কর্মকর্তা সুন্দর একজন কীর্তনিয়া ভালো ভক্ত এবং একই গুরুর আমরা দুজন শিষ্য দূর দূরান্তে ভগবানের নাম প্রচার করছে কীর্তন করছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার ভাই রবীন সর্দার সুন্দর কীর্তনিয়া হয়ে ভগবানের নাম প্রচার করে ভক্ত মণ্ডলী চরণ ধুলা মাথায় নিয়ে এই সনাতন ধর্মকে যেন জাগ্রত করতে পারে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ পরমানন্দে হরি হরি বল। কৃষ্ণ বলে কাঁদিলাম না গো কৃষ্ণ বলে কাঁদিলাম না গো যাওয়ায় আসা বিফলে গেল কাঁদিলাম না গো ভজনের দেহ পেয়েছিলাম কৃষ্ণ বলে ডাকিলাম না গো ভজনের দেহ কৃষ্ণ বলে কাঁদিলাম না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবায়
লাগলো না গো ভজনের দেহ পেয়েছিলাম ভজনের দেহ পেয়েছিলাম। বলো বলো আমার কত বাকি বলো বলো আমায় কত বাকি বৈষ্ণব চরণে লুটাইব বলো বলো আমার সেদিনের কত বাকি বৈষ্ণব চরণে লুটাইব সেদিনেরা কত বাকি কত বাকি বলো বলো সেদিনের আর কত বাকি বলো বলো লো বলো সেদিনের কত বাকি বলো বলো আমায় বলো হরে হরে হরি বলে প্রেমানন্দ বাহু তুলে হরে হরে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে সেদিনের কত বাকি। মা ভগবান বললেন এতে চাংশুকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি ব্যাকুলং লোকং মুড়ন্তি যুগে যুগে অর্থাৎ এই যুগে একমাত্র ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ কলা অবতার তিনি সর্ব অবতারের অবতরী তাই এইরকম ধরনের সত্য ত্রেতা দাপর কলি 28 বার অতিবাহিত হলে আবার এই কলির যুগ শুরু হবে ওমা তাই এমন দয়ার নিধি যে না ভজিল জানিয়া শুনিয়া নিজে হাতে বিষ পান করিল এমন দয়ার নিতায়ে চাঁদের জগতে যে উদ্ধার হলো না কোটি কল্পে তার নাহিক উদ্ধার বড় অবতার রে ভাই বড় অবতার দিনহীন অধমের মিলাইল প্রেমের ভান্ডার তাই আমার ভগবান বললেন যে হে কলিহত জীব জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও হে মায়া পিশাচির কোলে ভজিব বলিয়া তুমি সংসার মাঝারে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে তোমাকে লইতে আমি হইনু অবতার আমার ছাড়া পরম বান্ধব কে আছে তোমার তাই এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি ওমা এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া গীতা ভাগবত ছাড়া সাধু সঙ্গ ছাড়া আমাদের জীবনে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই যতদিন না ও মায়েরা আপনারা তো ভাবছেন বাবারা বেশ ভালোই আছি কি হবে ধর্ম করে ভালোই তো দিন কেটে যাচ্ছে বাবা ভুল করছেন পায়ে ধরে একটা কথা বলবো যতদিন না গোলক বৃন্দাবনে যেতে পারবেন ততদিন এই পৃথিবীতে আপনাকে বারে বারে আসা যাওয়া হতে হবে পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী মাতৃজঠরে শয়নম তাই ভগবানের বিশ্বরূপ দেখেছিল অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখেছিল দুর্যোধন কিন্তু বিশ্বরূপ দেখিয়া দুর্যোধনের কোনো মুক্তি হলো না একমাত্র প্রেম ভক্তি শূন্যের কারণ কিন্তু কৃষ্ণের মুক্তি হলো তাই বাবা যেদিন আপনি গোলক বৃন্দাবনে যাবেন আপনি যে সুন্দর মেয়ে বিবাহ করার জন্য লালায়িত এর চেয়ে কোটি কোটি সুন্দর মেয়ে সেখানে পাবেন আপনি এখানে সুন্দর খাবার জন্য